বার্তা এক নজর, সবার খবর সমান নজর। হুগলির মানকুণ্ডুতে মিঠুন চক্রবর্তী বলেন, এই শরীরে যতদিন এক ফোঁটা রক্ত থাকবে কোন মাইকে লাল নেহি কুছ কর সকতা। এই সরকার বলে দিতে চাইছে আমরা বাংলাদেশের পক্ষে। আমরা যেভাবেই হোক পশ্চিম বাংলাকে ওয়েস্ট বাংলাদেশ করে ছাড়ব। নাম তুফান, বছরে একবার আসি, আর যখন আসি তখন প্রলয় ঘটে। যখন যাই যারা নিজেদের ভগবান মনে করে তারা অস্তিত্ব খুঁজে বেড়ায়। আপনাদের সাথে যে ভাবে ব্যবহার করবে তাদের ব্যবহার সেইভাবেই উত্তর দেবেন, না হলে সোজা হওয়ার লোক নয়। এরা তো দুর্নীতি করবেই, যখন জন্ম নিচ্ছে বলবে তোদের ঘরে আরেকটা দুর্নীতি জন্ম হয়েছে। এটা আমাদের বাংলা, যদি এরকম হয় আমরা কোথায় যাব? ওদের তো অনেক দেশ আছে চলে যাওয়ার, আমরা কোথায় যাব? আপনি কি সেই পরিকল্পনা করছেন আমাদের হিন্দুদের এখান থেকে বার করবেন? সবাই একসঙ্গে লড়ে এক ছাতার তলায় থেকে এই সরকারকে বার করতে হবে। কিছুদিন ধরে আমার মনে একটা তরঙ্গ চলছে, মনটা ভালো নেই। আমরা কি পশ্চিম বাংলায় আছি না বাংলাদেশে আছি? ওখানে কেউ হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, একটা বাচ্চা মেয়েকে মায়ের গান গাওয়ার জন্য বাধ্য দেওয়া হচ্ছে, মায়ের গান করাতে বাধা দেওয়া হচ্ছে। এমন কোন ধর্মীয় বই নেই যেখানে লেখা নেই, সব জায়গায় লেখা আছে মায়ের নিচে স্বর্গ। আমি অনুরোধ করছি, যদি কমিউনিস্ট পার্টির মধ্যে কেউ হিন্দু থাকেন, যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন, আপনারাও আসুন। কংগ্রেসেরও বলছি, আপনারা আসুন। তৃণমূলের মধ্যে যদি কারো বিভেদ থাকে, সেই মুসলিমদের তারাও আসুন। একসঙ্গে মিলে এই সরকারকে এখান থেকে তাড়ায়। আসতে দেননি। আয়ুষ্মান ভারত এলে পরে 5 লক্ষ টাকা সেবার জন্য আপনারা পেতেন। অনেক লোক পায়, পুরো ভারতবর্ষের লোক পাচ্ছে, কিন্তু বাংলার লোক পাচ্ছেন না। কেন? উনি আটকে দিয়েছে, আয়ুষ্মান ভারত হতে দেব না। তার মানে ইনডাইরেক্টলি বলছে আপনারা মরুন, যাই করুন, আমি ভালো থাকলেই হলো। তাহলে কি ভেবেছেন 1000 টাকায় আপনার এত কিছু হয়ে যাচ্ছে? হতে পারে না, হবে না। তাই দয়া করে সবাই মিলে একসাথে এক ছাতার নিচে এসে এবারে সংকল্প নিন, এই সরকারকে আমরা তাড়াবো, তাড়াবো, তাড়াবো। বেশি কথা আমি বলি না, কাজের কথা বলি। এবার কাজের কথা শেষ, এবার ডায়লগ বলবো। ওটা তো বলতে পারবো না, কে রাঁধবো খিচুড়ি এখানে, খাবি তোরা এখানে সেখানে। এই একটা কথা বলতে পারবে না। আপনাদের যা খুশি তাই বলুন, আপনাদের এই সরকার খুল্লা ছুট দিয়ে রেখেছে। তাহলে এটা কি করে হতে পারে? বাংলাদেশে নৃশংসভাবে কাউকে মারার জন্য হিন্দু জাগরণ মঞ্চ একটা প্রতিবাদ মিছিল বার করেছিল, তাতে পুলিশ লাঠিচার্জ করলো, গুরুতরভাবে জখম করেছে অনেকজনকে, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে 7 জন মহিলা। ভাবতে পারছেন? বাংলাদেশে হয়েছে, প্রতিবাদ করছি এখানে, সেটা করতে পারবেন না।